গত পর্বে আমরা এই কাজগুলো শিখছিলাম যে কিভাবে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউটের আরো কাজ আমরা সামনে দেখব। তো এই পর্বে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ডিলেট ডিলেট প্রপার্টি, যেরকম ডিলেট ট্যাগ, যেরকম ই কমার্স সাইটে যেরকম লেখা থাকে যে আগে ছিল 400 টাকা, এখন সেটা হচ্ছে ছাড়ে হচ্ছে কমে যাচ্ছে 300 টাকা এখন, বা আগে 300 টাকা ছিল এখন দাম বেড়ে হচ্ছে 500 টাকা হয়েছে। তো 300 টাকার এখানে কাটা থাকে, তো সেই জিনিসটা লিখবো। তো এটা আমি এটাকে বের করে দিচ্ছি। প্যারাগ্রাফটা একটা বের করে দিলাম। আমাদের টাইটেলটা একটু করি, চেঞ্জ করি। আমাদের আজকে মূলত একটা ফরম্যাটিং করি, টেক্সট 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 ফরম্যাটিং। ফরম্যাটিং টাইটেল দিয়ে দিলাম আমরা এখানে। তো আমাদের সাইটটা কিরকম আছে, এই যে টেক্সট ফরম্যাটিং, আর পেজ ল্যান্ডিং পেজ হিসেবে যেটা আছে সেটা টোটালি ফাঁকা আছে, ওয়েব পেজটা। তো এখানে আমরা যেটা করব, কিভাবে ডিলেট ট্যাগটা ব্যবহার করা হয়, তার আগে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই এখানে। প্যারাগ্রাফ ট্যাগটা দিয়ে দিলাম এখানে, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটাকে বিগিনিং করে দিলাম। এইখানে যেটা আছে সেটা হচ্ছে কিছু টেক্সট নিয়ে আসি আবার। এই যে এই টেক্সটটাই নিয়ে আসি, জাস্ট কপি পেস্ট করতেছি, এটা আপনারা বুঝতে পারবেন। এখন কি অবস্থায় আছে, টেক্সট এখানে আছে। এখন এরকম ওয়েবসাইটে কিছু লেখা আছে, কিছু টেক্সট আছে। এইখানে এইখানে একটা লেখা আছে যে কাটা থাকবে কোনো একটা অংশ, তো সেটা আমরা ডিলেট ট্যাগ দিয়ে ব্যবহার করতে পারি। এরকম পাশে এই ট্যাগটা আমরা কিভাবে লিখবো, আবার দেখেন ডিইএল, এটা হচ্ছে ডবল ট্যাগ দিয়ে দিলাম, তারপর হচ্ছে ডিইএল শেষ করলাম, এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলাম। এখন এর ভিতরে যদি আমরা লিখি, সাপোজ আগের দাম ছিল 500 টাকা, এটা হচ্ছে, এবং এখন দাম হচ্ছে 300 টাকা। এখন এই 500 টাকা কাটা থাকবে, এই ডিলের মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে কাটা থাকবে। 500 টাকা ছিল, এখন আমরা এখানে টিকে দিই, তাহলে আরো ভালো হবে। টিকে ভালো দেখতে হবে। টিকে দিয়ে দিলাম। এখন দেখেন এইখানে যেটা আছে এটা কাটা আছে, আর এটা আছে। তো এইভাবে মূলত ই কমার্স সাইটগুলোতে লেখা থাকে। এটা আমরা যখন আরো প্রফেশনালি কাজ করব সামনে, তখন এর ই কমার্স সাইট তৈরি করব, তখন এই জিনিসগুলো আরো ভালোভাবে তৈরি করতে পারবো বা ভালোভাবে বুঝতে পারবো। এখন শুধু দেখি যে আমরা ডিলেট একটা কিভাবে কাজ করে। এই যে কাটা থাকবে কোনো একটা টেক্সট, এটা মূলত এইভাবেই ব্যবহার করা হয়। এখন দেখেন আমরা যদি চাই এই টেক্সটটা হচ্ছে কাটা থাকবে, তাহলে কিভাবে করব, ঠিক একইভাবে এই ডিলেট একটা ভিতরে আমরা এটা লিখে দেব। যেরকম কিরকম থাকবে, এখানে হচ্ছে আমরা ডিলেট একটা লিখে দিলাম, শুরু করলাম এখানে ডিইএল, শেষ করলাম, দেখেন এই জিনিসটা লিখলাম। তারপর হচ্ছে এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে আবার এখন কি হলো, এই ট্যাগটা আমরা লিখলাম, লেখার পরে এখান থেকে যে টেক্সটটা আছে এই টেক্সটটা কাটা দেখাবে। এখন এটা কিন্তু শেষ করতে হবে, এটা যদি শেষ না হয়, ডিলে শুরু হয়েছে এখানে, এখানে শেষ আছে, ট্যাগটা সিস্টেম অনুযায়ী শুরু আছে এখানে, এখানে শেষ আছে। তো এই সিস্টেম ফলো করে যদি আমরা এটা লিখি তাহলে কিন্তু হবে। তবে এটা খেয়াল করবেন যে একটা ট্যাগ, যে কোনো ট্যাগ, এই যে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, তাহলে এই ট্যাগটা এই ডিলে ট্যাগটা এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে শুরু হয়েছে আবার ভিতরে শেষ হয়েছে, বাইরে যেন না যায়। এই যে এটা কি আছে, কাটা হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি চাই যে এই লেখাটা হচ্ছে বোল্ড করব, এই লেখাটা দেখেন আমরা এই ওয়েবসাইটে যখন আমরা এখান থেকে কপি করতেছি, দেখেন এই লেখাটা এতটুকু বোল্ড আছে, তারপর কিন্তু আবার স্বাভাবিক আছে। তাহলে এই বোল্ডটুকু কিভাবে করলো তারা, এই ওয়েবসাইটে বি ট্যাগ নেওয়া হয়েছে, সেটা কিভাবে ব্যবহার করছে দেখেন। আমরা এখানে যদি বি ট্যাগটা দিই, যে শুরু করলাম, এখানে এসে আবার বি ট্যাগ শেষ করতেছি,
এখানে একটা স্ল্যাশ হবে, স্ল্যাশটা দিয়ে শেষ করলাম। এখন দেখেন তাহলে আমাদের পি ট্যাগ শুরু এখানে, শেষ এখানে, বি ট্যাগ শুরু এখানে, বি ট্যাগ এখানে শেষ। এই ভিতরে যে লেখাটা আছে সেটা হচ্ছে বোল্ড হবে। এটা সেভ দিয়ে আমি যখন রান করতেছি, এই যে দেখেন এই জিনিসটা কিন্তু এ হয়ে গেছে, বোল্ড হয়ে গেল। আমরা যদি কোনো অংশকে ইতালিক করতে চাই, এই লেখাটুকু আমরা ইতালিক করবো, তাহলে সেম ভাবে ইতালিক করার জন্য আমরা আগে করে আসছি আই ট্যাগ ব্যবহার করব। আই ট্যাগ শুরু করলাম, আই ট্যাগটা এখানে শেষ করতেছি, যেখানে আমাদের যে পর্যন্ত ইতালিক হবে সে পর্যন্ত। তো আই দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা শেষ করে দিলাম। দেখেন আই ট্যাগ শুরু, আই ট্যাগ শেষ। এই যে এখানে হালকা বাঁকা টাইপের হয়ে গেছে, এই যে এই জায়গাটা এখানে শুরু হয়েছে, এখান থেকে এ পর্যন্ত চলে আসছে। ঠিক আমরা এর মধ্যে বোল্ড ব্যবহার করছি, ইতালিক ব্যবহার করছি, আন্ডারলাইনও আমরা ব্যবহার করতে পারি। সাপোজ এই লেখাটুকু আমরা আন্ডারলাইন করতে চাচ্ছি, তো আন্ডারলাইনে করার জন্য আমরা ইউ ট্যাগ নিতে হবে। তাহলে ইউ ট্যাগ শুরু করলাম, ইউ ট্যাগ শুরু করলাম, এখানে হচ্ছে ইউ ট্যাগটা শেষ করে দিচ্ছি, ইউ ট্যাগ শেষ করে দিলাম। তার মানে আমার ইউ আন্ডারলাইন ট্যাগটা শুরু হলো ইউ ট্যাগ এবং শেষ হলো। এর ভিতরে যে লেখাটুকু আছে, টেক্সটটুকু আছে, এটা হচ্ছে কি হবে, আন্ডারলাইন। এই যে আন্ডারলাইন চলে আসলো। আমরা এর মধ্যে মার্ক করতে পারি, যে একটা কালার এসে এতটুকু হচ্ছে কালার থাকবে সেটা। তো আমরা যেরকম মার্ক বলে একটা ট্যাগ আছে, আমরা সেটাও এখানে নিতে পারি। MARK মার্ক নিলাম, মার্ক, এবং এখানে মার্কটা শেষ করতেছি, মার্ক। এটাও একটা ডবল ট্যাগ। তো এইভাবে আমরা একটা ট্যাগের ভিতরে একটা ট্যাগ নিতে পারি। এটাকে আবার নেস্টেড ট্যাগ বলা হয়, অনেকে নেক্সটেড ট্যাগ বলে। তো এটা আমরা এটা নিয়েও সামনে আমরা আলোচনা করব। এখন এই ট্যাগগুলো কীভাবে ব্যবহার করতে হয় আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, এটা ভিডিওটা দেখে বুঝে গেছেন। যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি প্রথম থেকে আবার ভিডিওগুলো আবার প্র্যাকটিস করেন, তা না হলে কিন্তু আপনি সামনের দিকে যেতে পারবেন। এই যে কালারটা চলে আসছে। তো দেখেন আমরা এখানে অনেকগুলো জিনিস অ্যাপ্লাই করছি। এখানে আমরা বি ট্যাগ অ্যাপ্লাই করছি। প্রথমে আমরা কি নিয়েছি, প্রথমে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিলাম। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা বোল্ড ট্যাগ নিলাম, তারপর হচ্ছে মার্কিং ট্যাগ নিলাম, তারপর হচ্ছে আন্ডারলাইন নেওয়া হয়েছে, তারপর হচ্ছে আপনার ইতালিক করলাম। একটা লেখার মধ্যে অনেক ধরনের স্টাইল থাকে, সেটা কিন্তু আমরা করছি। আমরা এটাকে যদি একটা অ্যাট্রিবিউট দিতে চাই, যে এখানে মাউস হোভার করলে হচ্ছে এখানে একটা কিছু আসবে, লেখা আসবে, সেটাও করতে পারি। সেটাও কিন্তু আমরা গত পর্বে দেখছি। সেটা কোথায় নিতে হবে, এই যে তাহলে এখানে কিভাবে নিব, একটা স্পেস দিব, দেওয়ার পরে হচ্ছে টাইটেল লিখবো, লেখার পরে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে দুইটা কোটেশনের মধ্যে আমি এখানে লিখে দিলাম লরেম ইপসুম টেক্সট। দেখেন পুরো জিনিসটা কিন্তু এখানে এসে গেছে। দেখেন সব ঠিক আছে, কিন্তু আমি যখন মাউস রাখতেছি তখন দেখেন ওভারটা হচ্ছে। এইভাবে কিন্তু ওয়েবসাইটে আস্তে আস্তে যত উপরের দিকে যাব, আমরা আরও একটু ডিপে যাওয়ার চেষ্টা করবো, তখন কিন্তু আরও কোডগুলো আরও অনেক ভালো দেখাবে। দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের ওয়াইড এখান থেকে এই পর্যন্ত আছে, কিন্তু সেটা বড় বিষয় না। আমরা এটাকে বোল্ড করছি, তারপর ডিলে ট্যাগ ব্যবহার করে কাটছি, তারপর এখানে ফরম্যাটিংয়ের কিছু কাজ করছি, যেরকম মার্কিং করছি, তারপর আন্ডারলাইন দিয়ে দিছি, তারপর ইতালিক করছি, অনেক কিছু কাজ করছি। এই কিন্তু কাজগুলো আমরা আগের কাজের সাথে মিল রেখে এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই করার চেষ্টা করছি। তো এই টিউটোরিয়ালটা যদি না বুঝতে পারেন, আগের টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখবেন, তারপরে এটা প্র্যাকটিস করবেন। এটা দেখে প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে আপনাদের প্র্যাকটিসটা ভালো হবে। প্রথমে এই টিউটোরিয়ালটা দেখবেন, দেখার পরে আপনি নিজে প্র্যাকটিস করবেন, না দেখে। যদি কোনো জায়গায় ল্যাকিং থাকে তখন আবার দেখবেন, দেখে আবার প্র্যাকটিস করবেন। এইভাবে এই সিস্টেমটা যদি ফলো করেন তাহলে আপনার লার্নিংটা ভালো হবে। সবাইকে ধন্যবাদ। এই টিউটোরিয়ালটা এই পর্যন্ত রাখছি, পরের টিউটোরিয়ালটা দেখার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে।